চোখের কোণে মুহূর্তেই জল জমে গেল। তামজিদের হাতটা শক্ত করে ধরার মতো শক্তি পাচ্ছে না, তবুও কোনো রকমে তামজিদের হাতটা ধরল। তারিনকে কাঁদতে দেখে তামজিদের বুকের ভেতরটা মুচড়ে উঠল। উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করল, ব্যথা পেয়েছো? কাঁদছো কেন? কি হয়েছে? কষ্ট হচ্ছে? তারিন কোনো রকমে চোখের ইশারায় বোঝালো যে সে কষ্ট হচ্ছে না। তামজিদ ইশারা বুঝতে পেরে শান্ত হলো, বলল, কিছু খাবে? তারিন তাও না করলো, অস্পষ্ট স্বরে বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন মাস্টার মশাই? ওইটুকু বাক্য বলতেই ওর দম বন্ধ হয়ে যাচ্ছিল। তামজিদ নিজেকে সামলে আলতো হাতে তারিনের মাথায় হাত বুলাতে লাগলো। কাঁপাকাঁপি স্বরে বলা শুরু করলো, আমার শক্ত বউটা আজ এমন দুর্বল হয়ে পড়েছে কেন? তুমি না ডাক্তার হবে, আমার মায়ের সংসার সামলে রাখবে, তাহলে এভাবে ভেঙে পড়ছো কেন? আমার চাঁদ, তুমি ভেঙে পড়লে আমাকে কে সামলাবে? তারিনের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আগের ন্যায় থেমে থেমে বলল, আমি আছি তো। তামজিদের মনে হলো এই বাক্যটা সোজা ওর বুকে গিয়ে লাগলো। মেয়েটা এই অল্প সময়ে বিশাল মায়ায় বেঁধে ফেলেছে তামজিদকে। তামজিদ কখনো ভাবতেও পারেনি তারিনের মায়ায় এত শক্তপোক্তভাবে আটকে যাবে। তামজিদের এই মুহূর্তে খুব ইচ্ছে করছে তারিনকে বুকে জড়িয়ে রাখতে, কিন্তু সম্ভব হলো না। বেশ অনেকক্ষণ তারিনের সাথে বকবক করে সময় পার করলো। বকবক করতে করতে তারিন কখন যে ঘুমিয়ে গেছে তামজিদ টের পায়নি। তারিন ঘুমিয়ে গেছে এটা খেয়াল করে একটু স্বস্তি পেল। কিছুক্ষণ তারিনের পাশে ওভাবেই বসে বসে তারিনকে দেখতে দেখতে সময় কাটালো। সেদিন রাতটাও এভাবেই কেটে গেল। পরের দিন সকাল থেকেই তারিন বেশ সুস্থ হয়ে উঠল। আগের থেকে শরীর ভালো লাগছে। সকালে ঘুম ভাঙতেই দেখলো তামজিদ ওর বেডের পাশে মাথা রেখে তারিনের হাত শক্ত করে ধরে ঘুমিয়ে আছে। তারিনের হাতের ক্যানোলা লাগানো, স্যালাইন কাল রাতেই শেষ হয়েছে। মুখে ওষুধ দেওয়া হয়েছে এখন। মাথায় অবশ্য ব্যথা রয়েছে বেশ, তবুও উঠে বসার মতো ক্ষমতা হয়েছে। তামজিদের ঘুমন্ত মুখপানে তাকিয়ে তারিনের বেশ স্বস্তি অনুভব হলো। শারীরিক অসুস্থতা এক নিমেষেই হাওয়া হয়ে গেল মানসিক শান্তির কাছে। তারিন কোনো রকমে উঠে বসলো। উঠে বসে তামজিদের মাথায় আলতো করে হাত রাখতেই তামজিদের ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে উপরে তাকাতেই চোখের ঘুম উড়ে গেল। তারিনকে উঠে বসতে দেখে চেঁচিয়ে বলে উঠল, এ কি, তুমি উঠেছো কেন? কি হয়েছে? তারিন হাসল। তামজিদের এলোমেলো চুলে হাত ডুবিয়ে হেসে উত্তর দিল, আমি ঠিক আছি জনাব, এত চিন্তা করবেন না। এই 2 দিনের চেহারার অবস্থা কি করেছেন? তামজিদ মলিন হাসল। মলিন স্বরে জবাব বলে উঠল, আমার বউ ছাড়া আমি ঠিক কতটা অসহায় এই 2 দিনে তা খুব ভালোভাবেই বুঝে গেছি। তামজিদের কণ্ঠের অসহায়ত্ব টের পেল তারিন। তামজিদকে টেনে বেডে বসালো। তামজিদের কাঁধে মাথাটা আলতো করে রাখলো, বলল, আপনি আমার ব্যক্তিগত সুখ মাস্টার মশাই। ওপরওয়ালা আমাকে এত সুখ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই সুখ ছেড়ে আমি কোথাও যেতে চাই না মাস্টার মশাই। আমি আপনার সাথে বাঁচতে চাই, সারা জীবন এই সুন্দর পৃথিবীতে আপনার সঙ্গী হয়ে কাটাতে চাই। তামজিদ তারিনকে হঠাৎ জড়িয়ে ধরতেই তারিন খানিকটা ব্যথা পেল মাথায়, কিন্তু তবুও শব্দ করল না। চারিদিকে একবার নজর বুলিয়ে নিল। এই কেবিনে আরো 2-3 জন আছেন, তারা সবাই ওদের দিকে চেয়ে আছে। তারিন নিশ্চুপে তামজিদকে বলে উঠল, কি করছেন? ছাড়ুন আমাকে, লোকে দেখছে তো। তামজিদ ছাড়ল না, বরং আর একটু গভীরভাবে বুকে আগলে রাখল। খামখেয়ালি স্বরে জবাব দিল, দেখুক আমার কি, আমার বউ আমি জড়িয়ে ধরেছি, লোকের চোখ আছে, লোক দেখবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছো আমার চাঁদ? তারিন লজ্জা পেয়ে হেসে মুখ লুকালো শার্টের ভাঁজে। 2 দিন পর তারিন নিজের সুখ খুঁজে পেয়েছে। মাঝে কেটে গেছে 2 দিন। তারিনকে আজ বাসায় আনা হয়েছে। বাসায় আসতেই তানহা এসে দরজা খুলে দিল। তানহাকে দেখে তারিন অবাক চোখে তাকালো।
হসপিটাল সেদিন দেখতে গিয়েছিল। তানহাকে দেখে তারিনের সবটা স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু তবুও তারিনের মনে ভয় ছিল তানহা হয়তো সবটা মেনে নেয়নি। তানহা তারিনকে দেখে হেসে তারিনকে ধরে ভেতরে নিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, ঠিক আছে তারু? তারিন হাসলো, ফুরফুরে স্বরে জবাব দিল, একদম ঠিক আছি আপু। আমাদের মাইশা মামুনি কোথায়? তানহা তারিনকে সোফায় বসিয়ে দিয়ে হেসে বলে উঠল, মাইশা ঘুমিয়েছে, বাবা আছেন ওর কাছে। তুমি এখানে বসো, আমি একটু তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। তারিন তানহাকে হাত ধরে টেনে নিয়ে পাশে বসালো, বলল, কিছু লাগবে না আপু, আপনি একটু এখানে বসুন। জাহেলা আপা কোথায়? তাকে একটু বলুন আপনার ভাইকে শরবত দিতে। তানহা বলল, জাহেলের মা অসুস্থ, একটু বাড়ি গেছে, তুমি একটু বসো, আমি দিচ্ছি। তারিনের এবার তানহার হাত জড়িয়ে ধরল, নিচু স্বরে বলল, আপু আমার উপর রাগ করে থাকবেন না, আমাকে ক্ষমা করবেন, আমি সবটা গুছিয়ে রাখতে পারছি না। তানহা হাসলো, তারিনের গালে হাত রেখে হাস্যোজ্জ্বল স্বরে বলল, ধুর বোকামে, সেদিন এই বাসে এসে মাকে না পেয়ে আমার মাথা ঠিক ছিল না। মায়ের অভাব প্রতিটা সেকেন্ডে ফিল করেছিলাম, তাই রেগে গিয়েছিলাম। তোমাদের কথা বোঝার চেষ্টা করিনি, তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করো বোন। আমি প্রথম দিন থেকে যেমন তোমার বোন ছিলাম, আজীবনই থাকবো। আমি আছি তো। আমি, তুমি, তাজ, আমরা সবাই মায়ের সংসার সামলে রাখবো। তোমার স্বপ্ন তুমি পূরণ করবে। আমি ভাই দুজনেই তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নেই। তারিনের চোখের কোণে জল জমল, কান্না চলে আসলো মুহূর্তেই। তানহা তারিনের চোখে জল দেখে তারিনকে আলতো করে জড়িয়ে ধরল, তারিনের মাথায় হাত বুলিয়ে বলল, আজ থেকে একদম কাঁদবে না, আর কোনো চিন্তা করবে না। যতদিন সুস্থ না হবে ততদিন একটু নড়চড় করবে না, আমি আছি, সব সামলে নিব। তোমার কাজ শুধু রেস্ট করা, বুঝছো? তারিন মাথা নাড়ালো, মনে মনে ভাবছে, আমি এত ভাগ্যবতী কেন? আমার ভাগ্যে এত সুখ ছিল কখনো ভাবতেই পারিনি। এত সুখী থেকে দিন দিন বাঁচার ইচ্ছাটা তীব্র বেড়ে যাচ্ছে। এখন তো মৃত্যুকে ভয় হয়। মৃত্যু নামক কঠিন সত্য যদি এসে সামনে দাঁড়ায়, তখন আমি এই মানুষগুলোকে ছেড়ে যাব কি করে? আপনার বুকে আমার শান্তি মাস্টার মশাই। আমি যদি কখনো মরে যাই তাহলে এখানে আর কাউকে ঠাঁই দেবেন না প্লিজ। প্রথম কথাটা শুনে তামজিদের ঠোঁটের কোণে হাসি ফুটলেও দ্বিতীয় কথাটায় সব হাসি হাওয়ায় মিলিয়ে গেল। তারিনকে তৎক্ষণাৎ বুকে থেকে সরিয়ে দিয়ে উঠে বসলো, থম মেরে বসে রইল কিছুক্ষণ, কিছুই বলল না। তারিন বুঝতে পারলো যে তামজিদ কথাটাই কষ্ট পেয়েছে। বুঝতে পেরেই নিজেরই খারাপ লাগছে, এখন যে কিছু বলবে তার সাহসও পাচ্ছে না। ছেলেটার উপর দিয়ে 4-5 দিন ধরে অনেক ধকল গেছে, চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে আছে। তামজিদ কিছুক্ষণ বসে থেকে কোনো কিছু না বলে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। তারিন এই মুহূর্তে বুঝতে পারছে না কি বলবে, কি করবে, তবুও কোনো রকমে তামজিদের গায়ে হাত রেখে বলল, মাস্টার মশাই। তামজিদ থমথমে গলায় উত্তর দিল, বলো। রাগ করেছেন? ঘুমাও। তারিন পুনরায় শান্ত শীতল স্বরে বলে উঠল, ভালোবাসি। তামজিদ চুপ রইল, উত্তর দিল না। তারিন এবার তামজিদের উপর মাথা রেখে বলল, মাস্টার মশাই শুনুন না। শুনছি তো। তাহলে ভালোবাসি বলছেন না কেন? তামজিদ উত্তরে গম্ভীর স্বরে বলল, ভালোবাসি। ভালোবাসি, এটা আবার কেমন শব্দ? তামজিদ বুঝতে পারছে তারিন দুষ্টুমির ছলে ওর রাগ ভাঙানোর চেষ্টায় আছে, তবুও গম্ভীর ভাব বজায় রেখে বলল, এত কিছু জানি না, চুপচাপ ঘুমাও। তারিন তামজিদের গালে হাত রেখে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তবুও হাল না ছেড়ে জোর করে তামজিদের মুখখানা তারিনের দিকে ঘোরালো। তারপর তামজিদের গালে হাত রেখে শান্তস্বরে বলে উঠল, আমি আপনাকে ছেড়ে অন্য কোথাও শান্তি পাই না মাস্টার মশাই। তামজিদ চুপ, কিছুই বলছে না। তারিন পুনরায় বলে উঠল, এত শান্তি রেখে আমি কোথায় যাব বলেন? তামজিদ আগের ন্যায় চুপ। তারিন বলল, ও মাস্টার মশাই, আপনি আমার সব। আপনার মাঝে আমি আকাশ
শান্তি খুঁজে পাই। ভালোবাসা, যত্ন ও সম্মানের চাদরে যে মানুষটা আমাকে মুড়িয়ে রেখেছে, তাকে রেখে আমি কোথায় যাই বলুন তো? তামজিৎ এবার মুখ খুলল, অভিমানী স্বরে বলল। যেখানে খুশি যাও, আমার কি? তারিন চুপি সারে হাসল। অতঃপর তামজিদের গাল টেনে খুব ভাব নিয়ে বড় গলায় বলে উঠল। একদম না। আমি চলে গেলেই আবার একটা ডাইনি এসে আমার জামাইয়ের ঘাড়ে বসবে। সেটা আমি বেঁচে থাকতে কোনো দিন হতে দিব না। আমার জামাইয়ের দিকে কেউ নজর দিলেও তার চোখ তুলে ভুনা করে খিচুড়ি দিয়ে খেয়ে ফেলবো। সব সময় নামটা মনে রাখবেন, তারিন দা তামজিদের স্ত্রী। ওকে? তারিনের এমন উল্টাপাল্টা কথা শুনে তামজিদ ফিক করে হেসে ফেলল। হেসে তারিনকে বুকে শক্ত করে পেঁচিয়ে ধরল। তারিনের গলায় চড়ে সরে একটা কামড় বসিয়ে দিয়ে সাবধানতার বাক্যে বলে দিল। আর একদিন যদি উল্টাপাল্টা কথা বলেছ, তাহলে এমন জায়গায় কামড় দিব যে কাউকে দেখাতে পারবে না, বুঝছো আমার চাঁদ? তারিন গলায় হাত বোলাতে বোলাতে ব্যথাতুর স্বরে বলে উঠল। আজ তো খাটাস লোক একটা। তামজিদ হেসে তারিনকে বুকে শক্ত করে ধরে রেখে বলল। শুধু তোমার জন্য। তারিনও প্রতি উত্তরে হাসল। তারপর দুজনেই তলিয়ে গেল অঢেল ঘুমে। ফজরের আজানের সময় তামজিদের ফোনের টুংটাং অ্যালার্মের শব্দে তারিনের ঘুম ভাঙল। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে দেখল এখনও সে তামজিদের বুকেই আছে। মাঝে মাঝে অবাক হয় ভীষণ। যেদিন থেকে তামজিদের বুকে ঘুমানো শুরু হয়েছে, সেদিন থেকে প্রতিদিন সকালে উঠে তারিন নিজেকে সেই একই জায়গায় আবিষ্কার করে। ছেলেটাকে এপাশ ওপাশ করে না। এভাবে সারা রাত থাকা যায়? বুক ব্যথা হয়ে যায় না? হাত ব্যথা হয় না? কি জানি এত ধৈর্যশীল কেন মানুষটা। তারিন বিয়ের দিনের কথা মনে পড়ল। যেই মানুষটা বিয়ের দিন বিয়ে ভেঙে দেওয়ার জন্য হাত জোর করেছিল, আজ সেই মানুষটাই ওর মানসিক শান্তির কারণ। খোদা কি এক রহমতের সম্পর্ক বানিয়ে দিয়েছেন, মাশাল্লাহ। মনে মনে প্রার্থনা করলো পৃথিবীর প্রতিটা স্বামী স্ত্রীর সম্পর্ক যেন মৃত্যুর আগে অবধি উপরওয়ালার রহমত দ্বারা পূর্ণ থাকে। তারিন তামজিদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই তামজিদ ঘুমন্ত স্বরে বলল। নড়ছো কেন? ব্যথা পাচ্ছ? তারিনের ঠোঁটে হাসি ফুটল। মানুষটা ঘুমের মাঝেও তারিনের ব্যথা কষ্ট নিয়ে ভাবছে। তারিন নিচু স্বরে উত্তর দিল। না। তামজিদ পুনরায় আগের ন্যায় জিজ্ঞাসা করল। তাহলে নড়ছো কেন? এমনি। তামজিদ এবার ঘুমের ঘোরে তারিনকে আবার বুকে টেনে নিল। মিষ্টি স্বরে বলে উঠল। নড়ো না, আমার শান্তি নষ্ট হয়ে যাবে। তারিন আর উত্তর দিতে পারল না, মানুষটার থেকে সরে আসতেও পারল না। চুপচাপ তামজিদের উদাম বুকের সাথে লেপ্টে রইল। তামজিদের হার্ট বিটের প্রতিটা শব্দ তারিনের কানে বাজছে। তারিন কি বলবে বুঝতে পারল না। এই মুহূর্তে মানুষটাকে জাগানোর প্রয়োজন, নাকি কিছুটা সময় শান্তিতে ঘুমাতে দেওয়া উচিত? তারিন একবার ঘড়ির দিকে চোখ বলিয়ে বলে উঠল। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, শুনছেন? তামজিদ ঘুমের স্বরে জবাব দিল। বলো, শুনছি। উঠুন, নামাজ পড়বেন না? কিছু সেকেন্ড কাটলো। তামজিদ পিট পিট করে চোখ খুলল। চোখ খুলে প্রতিদিনের মতো আজকেও তারিনের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। ঘুমন্ত চেহারায় আলতো হেসে মিষ্টি করে বলে উঠল। শুভ সকাল আমার চাঁদ, তোমার দিন ভালো কাটুক। তারিন হাসলো। তামজিদের দেওয়া ভালোবাসার ছোঁয়া নিজেও ফেরত দিল। তামজিদের কপালে ঠোঁট ছোঁয়ালো। তামজিদের নাকের সাথে নাক ঘষে বলল। আপনি পাশে থাকলে আমি প্রতি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন অনেক ভালো থাকি, আলহামদুলিল্লাহ। তামজিদ হাসলো। জিজ্ঞাসা করল। মাথা ব্যথা করছে? তারিন হেসে বলল। না। সত্যি? পাক্কা। তাহলে চলো ফ্রেশ হয়ে আসি। বলেই তামজিদ উঠে বসলো। বিছানা থেকে নেমে আগে তারিনের শাড়িটা ঠিক করে গুছিয়ে দিল। তারপর তারিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল। সাবধানে নামবে। তারিনের হাত ধরে বিছানা থেকে নামালো। ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই অসাবধানতায় তারিনের পা শাড়িতে আটকে গেল। পরে যেতে নিলেই তামজিদ সামলে নিল। তারিন প্রথমে ভয় পেলেও সেকেন্ডের মাথায় ভয়টা উবে গেল। কোনো রকমে নিজেকে সামলে দেখলো সে তামজিদের বুকে নিরাপদে রয়েছে।
তামজিৎ এবার জোরে রাগের স্বরে বলল, কাল বারবার বলেছিলাম শাড়ি পরবে না, শুনেছ আমার কথা? এক্ষুনি পরে গেলে কি হতো?